বড় লাগছে সূর্যটাকে, আর কালারটা না মানে এটা লাল নয়, একটা হলুদ আভা। এই যে সমুদ্রের কাঁকড়া নিয়ে এসেছি, ওষুধটা এত বাজে খেতে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে চাউমিন, কিন্তু এটা হচ্ছে সিমাই দিয়ে বানানো চাউমিন। আর একজন তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, ওর প্লেটের এই চাউমিন পড়েই রয়েছে কখন থেকে। বানানোর আগে যখন বানাচ্ছিলাম, মাম্মাম চাউমিন তাড়াতাড়ি বানাও, আদি খাবে। এখন খাওয়ার সময় ওর আর কিচ্ছু ইচ্ছে করে না। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, শান্তা এসছে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, এখন বাসন মাজছে। এখানে রান্না হয়েছে আজকে পুঁই শাকের তরকারি, আর হয়েছে পটল চিংড়ি। আর কালকে ভেটকি মাছ করেছিলাম, ওটা একটুখানি রয়েছে, আর বাটাও একটুখানি রয়েছে। অর্ঘ্যকে খাওয়াচ্ছে, আমি এখন স্নানটা করে নিই আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আরেকজন এই যে এখানে বসে বসে বাটিতে আনার খাচ্ছে, মানে বেদানা, আর বোতলও নিয়ে উঠেছে ওখানে। ওর শরীরটা ঠিক হলো, আর এদিকে আমার আজকে থেকে মানে সকাল থেকেই লাগছিল একটু বেশি কথা বলতে, ওই জন্য ইচ্ছা করছে না। এখন খাওয়া দাওয়ার পরে নাকটা, গলাটা কেমন একটা হচ্ছে, চোখ জ্বালা করছে, মানে গাটাও মনে হচ্ছে হালকা হালকা গরম। একটা প্যারাসিটামল খেয়ে নিই, গা হাত পা নালে চলছেই না একদম। এখন বাজে 6:40, আমরা বেরিয়েছি এখন একটু যাব সিটিতে মাছ কিনতে। দুপুরবেলা শরীরটা একটু খারাপই লাগছিল, মানে জ্বরই লাগছিল, মানে ভালোই লাগছিল না একদম। তো একটা প্যারাসিটামল খেয়ে একটু শুয়েছিলাম, তো দেখলাম তারপরে ঠিক হয়ে গেছে, গা হাত পা ব্যথাটাও কমেছে, গলার যে একটা ব্যথা খুসখুস সেটাও কমে গেছে। তো ওই জন্য যাচ্ছি এখন, নালে অর্ঘ্যই একা যেত, মাছ তো আনতেই হবে, ওরা আজকে অফ রয়েছে, তো ওই জন্য চলে যাচ্ছি এখন আমি। আর এই যে মহারাজ এখানে দাঁড়িয়ে আছে। সূর্যটা এত সুন্দর লাগছিল, ঢেকে গেছে, মানে দেখতে কি দারুণ লাগছে না, দেখেছো? ফাঁকা জায়গা পেলে দেখাচ্ছি। এই যে কত বড় লাগছে সূর্যটাকে, আর কালারটা না মানে এটা লাল নয়, একটা হলুদ আভা, মানে দারুণ লাগছে, দারুণ। আর বিশাল বড় লাগছে সূর্যটাকে। মাম্মা দেখো সান, দেখো সান। এখানে এই সূর্যাস্তটা এত সুন্দর লাগে না দেখতে। মানে আমি বলতে পারবো না যে ক্যামেরাতে ভালো উঠছে কিনা, মানে দারুণ লাগছে, দারুণ। এখানে সূর্যাস্তটা এত ভালো লাগে, মানে কি বলবো, সব সময় সূর্যাস্তটা যেন এইখানে মানে মুগ্ধ করেছে। মাম্মা পাপার অফিস আসছে? কোথায় পাপার অফিস? এইখানে। কোথায় বলতে পারে না। কি হ্যাঁ, এওফেন কে? এওফেন বুঝেছো? এওফেন অফিসে মনে রেখেছে ঠিক। কোথায় পাপার অফিস? দেখা তো কোথায় এওফেন দেখা যাচ্ছে। কোখানে দেখা যাচ্ছে? কোখানে দেখতে পেয়েছো? বাদিকে লেফট। এই যে দেখো, একটু মুখটা দেখাও তোমার। এখানে পাপা অফিস। বলো, এবার বলো কি বলছো। পাপা অফিস, আচ্ছা পাপা অফিস। এখন বাজে 7:10, আমরা চলে এসেছি এটা সিটিতে, বেলগাম সিটিতে মাছের জন্য। আমরা সবসময় যেখান থেকে মাছ নিই সেটা হলো বেলগাম সিটি বাস স্ট্যান্ডের একদম অপোজিটে কাসাই গলি। এখানে শুধু মাছ না, চিকেন, মাটন, বিফ সবই বিক্রি হয়। আর এইখানে হচ্ছে যে সবটা বড় মাছ বিক্রি হয়, মানে রুই, কাতলা, পাঙ্গাস, কখনো কখনো বোয়াল মাছ ওঠে। এখন কদিন ধরে দেখছি শোল মাছ, মরা শোল বিক্রি করছে, এই যে বড় বড় মাগুর, এগুলো পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আমাদের একটা কাতলা মাছ নেওয়ার ছিল। এই মহিলাটার কাছে একটা পিসে বোয়াল মাছ ছিল, না হলে বোয়াল মাছটা নেবো ভেবেছিলাম, এই একটাই বোয়াল মাছ ভ্যারাইটি নেই বলে আর নেওয়া হয়নি। তো এখান থেকে কাতলা মাছ নেবো, বাকি ছোটো মাছ অন্য জায়গা থেকে নেব, মানে এই পাশেরই একটা জায়গায় এই কাতলা মাছটা নিয়েছি। এখানে দাঁড়িয়ে থেকে কাটতে হয়, না হলে কেটে একদম ভূত বানিয়ে দেয়, মাছের আর কিছু পাওয়া যায় না। তো এখানে দাঁড়িয়ে থেকে ভালো করে বুঝে, আগে তো পুরোটাই মানে যাচ্ছে তাইভাবে কেটে দিতে, বুঝতে মানে বলা হতো না বলে এখন দাঁড়িয়ে থেকে পুরোটাই নিজেরা দাঁড়িয়ে থেকে কিভাবে পিস করতে হবে সেটা বলে নিতে হয়। এই মাছটা নেওয়া হলে যাবো ছোটো মাছের এখানে। তো
এটা হলো এই ছোটো মাছের জায়গাটা। ছোট মানে কিছু বড় মাছও পাওয়া যায়, তবে চিংড়ি, পমফ্রেট এইগুলো এখানেই ওঠে। এই যে ছোটো ছোটো ভোলা, কখনো কখনো লোটে, পমফ্রেট, এগুলো ওই যে গাংমোরলা, এগুলো একবার দেখে নিয়েছি। দেখে নিয়ে এবার ডিসাইড করে নিচ্ছি কি কি নেব। কাঁকড়া আছে, কাঁকড়া নিয়েছি। পমফ্রেট তো ছিল ওই জন্য নিইনি। চিংড়ি আর কাঁকড়া নিয়েছি, আর খানিকটা নিয়েছি গাংমোরলা। তো ওগুলো ভাজা খেয়ে নিতে ভালোই লাগে। কাঁকড়াটাকেও দাঁড়িয়ে থেকে আমাকে কাটাতে হচ্ছে, মানে দেখাচ্ছি, পাশেই মাছ কাটছে, আমি দেখাচ্ছি কি অবস্থা করে মাছের। এই যে চারিদিক থেকে পেট কেটে একদম মাছের পুরো অপারেশন করে দেয়, যাচ্ছে তাইভাবে। মাছ নামা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এখন। এইখানে মাছগুলো কিভাবে কাটছে তো দেখালামই। এমন অপারেশন করে দেয় মাছগুলোকে, মানে ওটার আর অপারেশন ঠিক করা যায় না, মানে যাচ্ছে তাই অবস্থা ভাবে মাছগুলোকে কাটে। তো যেগুলো নিরুপায় সেই মাছগুলো কাটিয়ে নিই, না হলে তো আর যেগুলো মোটামুটি ঘরে কাটা যায় সেগুলো আমি কেটেই, মানে বাড়িতেই কেটে নিই ছুরি কাঁচির সাহায্যে। মানে যাচ্ছে তাই অবস্থা করে দেয় একদম। সেটা কড়াইতে দিলে ভাজার জন্য মানে সব কাটা অটোমেটিক বেরিয়ে যায় ওটার থেকে। এটা কি মাম্মা বলো তো, কি গাড়ি এটা? কি গাড়ি? পেতম গাড়ি। কি করে বুঝলো এটা পেট্রোল গাড়ি? ও মনে হয় সাইনটা দেখেছে, তাই না? নাহলে তো এরকম ওইটা, আমি তো ভেবেছিলাম ও জলের ট্যাঙ্কার বলবে। পেট্রোম গাড়ি কি করে বললি তুই? পেট্রোম গাড়ি বাবাই মানে সিরিয়াসলি আমি একটু অবাকই হয়ে গেলাম। আমাদের তো ট্যাঙ্কার আসে এরকম ধরনের একটা গাড়িতে, তো ওই কারণে ওকে জিজ্ঞাসা করছিলাম এটা কি গাড়ি। তো মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে ও বলবে যে জলের ট্যাঙ্কার। ও দেখি বলছে পেট্রোম গাড়ি, মানে ও পেট্রোল পাম্পটাকে বলে পেট্রোম। তো কি করে বুঝলো পেট্রোম গাড়ি কে জানে? ওই ভারত পেট্রোলিয়ামের ওই সাইনটাকে হয়তো মানে ফলো করেছে বা দেখেছে, ভগবানই জানে কি ভেবে বললো। সবে বাড়ি এসেছি, এখন বাজে 8:35। এবার মাছগুলোকে আগে ডিপ ফ্রিজে ঢোকাই। আর আরেকজন ঘরে আসবে না, এই যে ওখানে বসে বসে ও স্কুটি চালাচ্ছে। কিভাবে চালাচ্ছিস একবার বলতো বাবাই, কিভাবে চালাচ্ছ? ভুম ভুম করে চালাচ্ছে। পড়ে যাবে বাবা, চলে আসো চলে আসো। মাছগুলো এখন ঢুকিয়ে নি। এত মাছ এখন কোথায় রাখবো বুঝতে পারছি না। এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে কাতলা, 2.5 কেজির ওপরে কাতলা। এটা হচ্ছে মাছের তেল, আর এটাতে হলো ডিম হয়ে গেছিল মাছটাতে। এই হলো রুই মাছের ডাব্বা, এটাই ভরে গেল, রুই মাছেই ভরে গেল এটা পুরো। কাতলা, হ্যাঁ সরি কাতলা মাছ। এই যে সমুদ্রের কাঁকড়া নিয়ে এসছি, এখানে ছোট ছোট করে টুকরো করে 4 টুকরো করে আনিয়েছি। ওরা না এইগুলো আর কেটে দেয়নি, ওরা তো কেটেই দিচ্ছিল না, এগুলো কিছু বাদ দেয়নি। পরে যেদিন করবো এগুলোকে বাদ দিয়ে করতে হবে। এটাতে হচ্ছে গাংমোরলা মাছ, কাটিয়ে আনিনি, কাটানোর অবস্থা তো দেখলামই, এরকমই থাকবে। আর এটাতে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো মানে এরকম প্লাস্টিক ধরেই রাখবো, না হলে এতগুলো জিনিস ধরবে না। এই হলো মাছ, আর এটাতে পুরনো মাছ তো রয়েইছে। এটাতে কালকে করব এই মাছটা। সে মাছে যখন হাতে দিতে হয়েছে, এতগুলো মাছ কেটেছি, তো ওই জন্য একেবারে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। কালকে একেবারে বার করব, বরফ বেরোবে, আর মানে ঢোকানো হবে, রান্না করব। ফ্রিজের অবস্থাটা দেখাচ্ছি কি অবস্থা। এই হলো এখন ফ্রিজের অবস্থা। এটা রাখারই জায়গা নেই, এরকম করে দাঁড় করিয়ে রাখতে হবে। এখন বাজে 10টা। আমি একেবারে মাছ টাছ তো ধুয়েছি দেখালামই, একেবারে আটা মেখে রুটি করে নিয়ে একটু বসলাম। এখানে এই যে মহারাজ আমার কোলে বসে বসে এখানে দেখছে আম পাতা জোড়া জোড়া, আর অর্ঘ্য ওকে দুধ রুটি খাইয়ে দিচ্ছে। এবার একটু বসি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটুখানি বসি। আজকের ডিনার রুটি, আর সকালে করেছিলাম পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, ওই তরকারি। আদি খাবে? কেন খাবে না? ওষুধ খাওয়ার যুদ্ধ এটা। কিভাবে ওষুধ খাওয়াতে হয় ওকে।
জল জল এই ওষুধটা এত বাজে খেতে। জল জল চুল 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 চুল। আচ্ছা গুলে দাও আঙুল দিয়ে। আরো আছে? থাক থাক, ওটুকু থাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কালকে ওষুধ খাওয়ার পরে ডোডোর মুখটা এতটাই বিগড়ে গেছিল, সত্যি মানে ওষুধটা এত বাজে খেতে মানে প্রচণ্ড তেতো মানে ধারণার বাইরে। ওইটা একটা ট্যাবলেট, ওটাকে গুলে খাওয়াতে বলেছে ডক্টর। মানে আমরা গোলার পরে ওটা মানে হাতে দিয়ে, মানে আমি একটু টাচ করে দেখেছিলাম, মানে নেওয়া যাচ্ছে না, এতটা তেতো। তো খেলে ওটাতে মানে একদমই ওষুধ খেতে পছন্দ করছে না, আর ওটা খেলে আরও মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তো ভাবলাম আজকে কন্টিনিউ করি। সকালবেলা ঘুম থেকে উঠে এত গলা ব্যথা করছিল, রাতেও একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিলাম, আর ওই জন্য এইটা বেঁধে নিয়েছিলাম। এবার একটু মানে রোদ্দুর উঠে গেছে না, এবার একটু গরম লাগছে। ব্রেকফাস্ট আজকে হয়েছে এই যে বানানা মিল্ক শেক, এখানে তৈরি হয়ে গেছে এইটাতে, আর পাপা খাওয়াচ্ছে ছেলেকে, এই যে খাচ্ছে, আর এখানে পড়াশোনা করছে। এটা কি তোমার হাতে কি মাম্মা? এটা ম্যাঙ্গো। এ বাবা রে, ম্যাঙ্গো। এটা ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আর আজকে তো রান্না হবে বললামই, মাছের ঝোল। কালকে ধুয়ে রাখলাম মাছ, আর এখন আগে জামা কাপড়গুলো আমি একটু মেশিনে ভিজিয়ে দিই, অনেক জামা কাপড় জমে গেছে। ওর তো দিনে বোধহয় 5টা 7টার ওপরে জামা চেঞ্জ করতে হয়। প্রথমত এমনিতেই বাচ্চাদের জামা কাপড় নোংরা হয়, তার মধ্যে এইখানে এত ধুলোবালি আর লাল মাটি না, একবার বেরোলেই ও মানে মাটিতে পা রাখলে, হাত দিলেই সেই জামাটা একদম নষ্ট হয়ে যায়। তো ওই জন্য ওরই জামা বেরোয় বেশি, মেশিনে দিয়ে দিই, তারপরে ব্রেকফাস্টটা করছি আমি এখানে রান্না করছি। অর্ঘ্য খেয়ে বেরোবে ভাত, এটাতে হচ্ছে মাছের ঝোল, ওটাতে উচ্ছে আলু ভাজা। আর একজন বাবা ছেলে মিলে কি করছে দেখাচ্ছি। নাও নাও, গিটার চালিয়ে দিতে বলছে, আগে স্টার্ট করে দিচ্ছ। ওর খুব ভালো লাগে ওর এই ডান্সটা, একটু ভালো করে করো। খারাপ করতে যাই, মাঝে মাঝে এসে দেখছি ওদের কীর্তি, ওর ওই নাচটা এত সুন্দর করে নাচে, আমার এত ভাল লাগে দেখতে, কি বলবো। আমি খালি বলি একটু ডান্স করতো পাপা। হ্যাঁ, এখানে ভাত হয়ে এসছে, ভাতটা নামাবো, আর এদিকে উচ্ছে আলুটাও হয়ে এসছে। মাছের ঝোলের এখন মশলা কষছে, ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। এখন বাজে 1টা, অর্ঘ্য খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে আর একজন স্নান দান করে, অর্ঘ্য স্নান দান করিয়ে দিয়েছে। ওই টাটা করে দাও, টাটা করে দাও, পাপাকে টাটা করে দাও। অর্ঘ্য যখন চলে গেল, বাবু তো খুব রেগে গেছিল তখন, এই খুব বায়না করছিল, এটা নয় ওটা ওটা। চলে যাওয়ার পরে আরও রেগে গেল। পাপা ওকে টাটা বলে গেল, কিন্তু যখন পাপা চলে গেল ও তখন কিছু বলেনি। পাপা যখন চলে গেল তখন পাপাকে টাটা বলবে করে অনেকক্ষণ, আধা ঘন্টা কান্নাকাটি করলো। তো তারপরে ওকে একটু শান্ত করে, ওকে আমি স্নান না করেই ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ও উপরে গেছে, আমি স্নান দান করে এসেছি। এবার খেয়ে দিয়ে তারপর ওকে ডেকে নিয়ে এসে ঘুম পাড়াবো। সকালে উঠেছে, এখনো ঘুম হয়নি, তার জন্যই একটু বেশি ঘ্যান করছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।